আপনাদের কি মনে আছে জাস্ট মাস তিনেক আগে আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, ইউরোপ সফরে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ, ভারতপন্থী আওয়ামী লীগ কর্মীদের হাতে? নিশ্চয়ই জিনিসটি মনে আছে। আমি আমার খুব আসিফ নজরুলকে আমি খুব পছন্দ করি তা কিন্তু না, কিন্তু আমার দেশের প্রতিনিধি দেশের বাইরে গিয়ে অপমানিত হয়েছে। আমি জানি না এই জিনিসটা আসিফ নজরুলের নিজের পরিকল্পিত কিনা, কিন্তু তারপর আমার একটি অভিশাপ এসেছে ভারতপন্থীদের উপরে। সেই প্রকৃতির প্রতিশোধটা গতকাল হয়ে গিয়েছে। কিভাবে হয়ে গিয়েছে? এই যে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকাতে যাওয়ার পর তাকে দারুণভাবে হেনস্থা করেছে। তার সামনে খালিস্তানের শিখপন্থী নেতারা ভারতের পতাকাকে পুড়িয়ে দিয়েছে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। এমনকি কিছু কিছু পোর্টাল লিখেছে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, তাকে চড় মারা হয়েছে। এমন কথাও কিন্তু এসেছে ভারতের। যেমন এই সময়, এখনই সময়, কিছু সেকেন্ড ক্যাটাগরির অনলাইন পোর্টাল আছে না, সেই রকম অনেকগুলো পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে এর জয়শঙ্করকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল সেখানে। দেখেন, প্রকৃতির একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার থাকবেই, এটি ট্রু, এটিকে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না, এবং ফর্মালি সেটি ঘটে গিয়েছে। এই কারণে আজকের এই ভিডিওটি করা। প্রিয় বন্ধুরা, মূলত যখন এস জয়শঙ্কর আমেরিকাতে যান এবং উন্মুক্ত অবস্থান দিয়ে তিনি যখন জাতিসংঘের দিকে যাচ্ছিলেন, তখনই তার উপরে এই খড়গটা আসে। প্রথমে তার গাড়িতে মুহুর্মুহু আক্রমণ করা হয় এবং ভারতের পতাকা ছিঁড়ে ফেলা হয়। খালিস্তানরা ভারত বিরোধী স্লোগান দেয়, এস জয়শঙ্কর বিরোধী স্লোগান দেয়, এবং অনেকে বলে তার উপরে হামলা করা হয়েছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, তাকে চড়ানো হয়েছে, তার জামা কাপড় ধরে টানাটানি করা হয়েছে। তো ভারত তো একটু ইউনাইটেড, আমাদের চাইতেও কিন্তু তারা ইউনাইটেড। তো প্রথম শ্রেণীর পত্রিকাগুলো এই জিনিসটি এড়িয়ে গিয়েছে। তবে মূল সংবাদটি কিন্তু ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টাইমস, অর্থাৎ তাদের যে সেরা পোর্টালগুলো, এইসবগুলোতেই কিন্তু এই নিউজটি এসেছে। যে কারণে আমি খুশি না, কোনো মানুষ অপমানিত হয় এটা তো আর খুশির খবর না, তাই না? এটা কোনো খুশির খবর হতে পারে না। কিন্তু এই যে সুবিচার, মানুষ যদি সুবিচার করতে না পারে তাহলে সেই সুবিচার প্রকৃতি করে দিবে। এটা হলো আল্লাহ তাআলার অমোঘ বিধান, এখান থেকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। এই যে খালিস্তানের নেতারা কেনই বা জয়শঙ্করের উপরে হামলা করলো? এক নাম্বার, জয়শঙ্কর খালিস্তানের উপর, জয়শঙ্কর বলতে আমি ভারতের কথা বলছি। ভারত 40-70 বছর যাবৎ এই খালিস্তানকে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। খালিস্তান, কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম, অর্থাৎ 7 সিস্টার্স, এদিকে চরম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এদের উপরে। 47 সালে দেশ ভাগের সময় কথা হয়েছিল খালিস্তান নামে শিখদের একটি দেশ হবে। সেই দাবিকে খালিস্তানের জন্য, শিখদের জন্য এটি একটি দাবি ছিল না, দাবি, এবং ভারতের জন্য ছিল প্রতিশ্রুতি। সেই দাবিকে উপেক্ষা করে প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য তারা নানান ছলছাতুরির আশ্রয় নেয়। শিখ মন্দিরে হামলা করা হয়েছে পাঞ্জাবে, অসংখ্য শিখকে হত্যা করা হয়েছে। এমনকি প্রবাসী শিখ যারা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা, ফ্রান্সের যেসব শিখ নেতারা থাকেন, শিখদের অধিকার নিয়ে যারা কথা বলেন, তাদের উপরে নানানমুখী আক্রমণ হয়েছে, পারিবারিক আক্রমণ হয়েছে, পথে ঘাটে আক্রমণ হয়েছে, গাড়ি চাপায় তাদেরকে মারা হয়েছে। এইসব নির্যাতন করেছে তারা, যাতে তারা কমিটমেন্ট থেকে সরে আসতে পারে, কমিটমেন্ট রক্ষার জন্য যেন আর কোনো চাপ না আসে। এই জন্য তারা একের পর এক এই অপকৌশলগুলো অবলম্বন করেছে তাদের অধিকার হরণের জন্য। এবং এই অধিকার হরণের দিকটি হলো অমানবিকতা।
এটা শুধু মানে ভারতের চরিত্র এটি। আমাদের একটি স্বাধীন দেশ, এই দেশের কথা ভাবেন না। তারা এখানে তাদের একটি দালাল প্রতিনিধি তৈরি করে নিয়েছে, শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো। তারা তাদের হয়ে দালালি করে, প্রতিনিধিত্ব করে। এটা জিনিস আপনার কাছে কেমন লাগে? তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এমন কোনো অপকর্ম নেই যে তারা করবে না। এখন এই অপকর্মগুলো বাস্তবায়নের জন্য প্রধান বাধা হলো ডক্টর ইউনূস। এই কারণে তারা ইউনূস বিরোধী। বাংলাদেশের ভিতরে দু একজন হয়তো না বুঝে করে, বেশিরভাগ লোক যারা ইউনূস বিরোধিতা করে, আপনি ফখরুলের মুখে ইউনূসের জন্য কোনো সহানুভূতি দেখবেন না, ইউনূস সরকারের জন্য কোনো সহানুভূতি দেখবেন না। বরকতুল্লাহ বুলুর মুখে ইউনূসের জন্য সহানুভূতি দেখবেন না। গয়েশ্বরের মুখে ইউনূসের জন্য মায়া দেখবেন না আপনি। কারণ ভারত তো ইউনূসকে পছন্দ করে না। না, আপনি তারা ভারতের বিরুদ্ধে থাকতে হবে, ভারতের সাথে টোন মিলতে হবে। এরা ভারতের নব্য দালাল। হাসিনা পালিয়েছে, এরা এগিয়েছে ভারতের দালাল হিসাবে। এরাই এদেশে ভারতের স্বার্থকে রক্ষা করবে। নানানভাবে এদেশের এই গ্রামগঞ্জের সবুজের সমারোহের বসবাসকারী, কষ্ট নির্যাতন নিপীড়ন ভোগকারী মানুষগুলোকে অত্যাচার নির্যাতন করবে কি বলে? কখনো মৌলবাদী বলে, কখনো উগ্রবাদী বলে, কখনো আপনার অসচেতন বলে, উগ্র বলে, নানানভাবে তারা আমাদেরকে নাজেহাল করবে, অত্যাচার করবে। তাদের ভাষা আওয়ামী লীগের মতো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এখন কথা হলো, তারপরও আমরা কিভাবে টিকে আছি? ওই একটি ব্যক্তি আল্লাহ, মহান আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছেন। দেখেন কখন যে কার দ্বারা কি উপকার হয়। আমি বলছি না ইউনূস ফেরেশতা, ইউনূস দুধে ধোয়া তুলসী পাতা, তা বলছি না। এটা একটা সত্য, ইউনূস আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত লোকদের চাইতে অনেক অনেক ভালো। এখন কথা হলো, আসলে আমরা কি ইউনূসকে, ডক্টর ইউনূসকে সেভাবে সমর্থন দিচ্ছি? মুখে মুখে দিচ্ছি। আমাদের এমন হওয়া উচিত, ডক্টর ইউনূসের জন্য আমরা ঘাম দিয়ে, অর্থ দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে, এটা তো দেশের জন্য, তার পাশে থাকবো আমরা। কারণ আমরা হাসিনার মতো আরেকটি অত্যাচারী চাই না। এদেশে আসন ঘিরে বসুক সিন্দাবাদের ভূতের মতো, আমাদের ঘাড়ের উপরে বসে খাক, এমন আরেকটি অত্যাচারী কিন্তু আমরা চাই না। এই কারণে শক্তভাবে আমরা ইউনূসের, আপনার সত্যের পক্ষে থাকতে হবে শক্তভাবে, নয়তো অসত্য এবং ভিলেনরা আপনাকে ধ্বংস করে দিবে। ভিলেন যাতে শক্তিশালী না হতে পারে, না এগোতে পারে, সেই ব্যাপারে তো আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, তাই না? গাছের গোড়ায় যদি আগাছা জন্মায়, সেটা আমাদেরকে ধ্বংস করতে হবে, নাহলে গাছটি আমাদেরকে পর্যাপ্ত ফল দিতে পারবে না, গাছটি পর্যাপ্ত পুষ্টি পাবে না, পুষ্টি না পেলে ফল দিতে পারবে না। যে কারণে আমাদের স্বার্থেই আমরা ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ানো অত্যন্ত জরুরি, এবং এটা জানান দেওয়া জরুরি, যাতে অপশক্তি মনোবল ভেঙে যায়। ইউনূসও কিন্তু রুখে দিয়েছেন। আর জয়শঙ্করের গালে যত চড় থাপ্পড়, এই পরিস্থিতি থেকে তারা উত্তরণ করতে পারবে না। তারা কত সমস্যায়, আপনি ভেবে দেখেছেন? আমেরিকা থেকে তারা বিতাড়িত, হাত পা বেঁধে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। মোদিকে পাত্তাই দিল না ডোনাল্ড ট্রাম্প। তারা বলেছে হাসিনা মোদিকে দিয়ে ট্রাম্পকে ম্যানেজ করবে, আবার হাসিনাকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। কোনোটি হয়নি। বাংলাদেশ নিয়ে কোনো কিছুই করতে পারেনি মোদি। হাসিনা এখন অন্তরালে চলে যাচ্ছে, ধীরে ধীরে হাসিনা ভারতের বোঝা হয়ে যাচ্ছে। সুতরাং ইউনূসই আমাদের আল্লাহ প্রদত্ত রহমত। এখন তার চাইতে ভালো আমাদের কিছু না, এটাকে আঁকড়ে ধরতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ইউনূসের কাছ থেকে যেন এই দেশ সর্বোচ্চ বেনিফিটটা পায়। এই জয়শঙ্করের চট থাপ্পড়, মাইর খাওয়া, পতাকা ছিঁড়া, এটা একটা আমাদের জন্য ব্লেস হয়ে গিয়েছে। দেখেন আমরা কত ব্লেসে আছি, আমরা কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে দোয়া করবেন।